প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম। ড্রিম ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে তোমাদের সকলকে আবার ওয়েলকাম। আজকের ক্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট ফিঙ্গার টিপস দেখতেই পাচ্ছ। একদম আজকের ক্লাস কিন্তু সুপার ফাইন হতে যাচ্ছে। তোমরা কিন্তু ডোন্ট ট্রাই টু অ্যাভয়েড বিকজ এত ফাইন ক্লাস আমি বোধহয় আমার প্রিপারেশনের সময় করতে পারিনি আর কি। তো এটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর কম্পাউন্ড ইন্টারেস্টটাকে আমরা এখন এখানে জলে পরিণত করেছি। আর তোমরা ওই গানটা শুনেছো তো, मैं पानी पानी हो गई। ওকে, তো এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটাকে পানি পানি করে দেওয়া হয়েছে, পানি পানি করে দেওয়া হয়েছে, পানি পানি করে দেওয়া হয়েছে। ইট ইজ বিকাম ওয়াটার। ওকে, ওয়াটার, ইট ইজ বিকাম ওয়াটার। তো আগে আমরা দেখি কি আছে ভেতরের দিকে। আচ্ছা, এখানে বলা হচ্ছে নো পেন নো পেপার ব্রেন ক্যালকুলেটর ইউজ কমন সেন্স। ওকে, এখানে বলা হচ্ছে নো পেন নো পেপার ইউজ কমন সেন্স ব্রেন ক্যালকুলেটর। দেখতে পাচ্ছ পরিষ্কার করে লেখা, কোনো ইয়ে নেই। তো নো পেন নো পেপার কী করে হবে, ব্রেন ক্যালকুলেটর কীভাবে হবে, কমন সেন্স কীভাবে ইউজ করা যাবে। এই ক্ষেত্রে মানে আমি এখানে তিনটে বিষয়ের উল্লেখ করছি, সেটা তোমরা একটু দেখে নেবে যে এখানে আমাদের কি চাই। ম্যাথের ক্ষেত্রে আমাদের চাই 1 নম্বরে এরর ফ্রি ক্যালকুলেশন, এরর ফ্রি। 2 নম্বরে লিস্ট টাইম, সবচেয়ে কম সময়, মানে কত তাড়াতাড়ি করা যায়। আর হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই তিনটেই আমাদের তো চাই ম্যাথের ক্ষেত্রে। ওকে, এই তিনটে চাইতে গেলে আমাকে 1 নম্বরে ইউজ করতে হবে কমন সেন্স। ওকে, 2 নম্বরে ইউজ করতে হবে আমাকে ব্রেন ক্যালকুলেটর। 3 নম্বরে বিজনেসম্যানের হিসাব, মানে বিজনেসম্যান যেভাবে হিসাব। এই তিনটে জিনিস চাই আমার। তো এই তিনটে জিনিসই আমি এখানে বুঝিয়েছি আর কি, যার ফলে ম্যাথটাকে এত সোজা করে নিয়েছি যে পেন পেপারের খুবই দরকার কম। মানে 80 to 90% কেজে আমাদের পেন পেপার দরকার নেই। 80 to 90% সময় আমাদের পেন পেপার দরকার নেই। 80 to 90% সময় আর কি, টাইমে আমাদের পেন পেপার দরকার নেই। ব্রেনে ক্যালকুলেশন করে আমরা বের করে দিচ্ছি, বন্ধুরা। তাহলে বুঝতে পারছো যে যদি আমার পেন খাতার দরকার না পড়ে, শুধু ব্রেনেই ক্যালকুলেশন করে যদি আনসারটাকে বের করে না যায়, নির্ভুল উত্তর হয় কম সময়ে। এই যে তিনটের কথা বললাম আমি তোমাদের, এই যে তিনটে জিনিসের কথা বললাম, এরর ফ্রি ক্যালকুলেশন, লিস্ট টাইম, কারেক্ট আনসার। তো কারেক্ট আনসার তো চাই আমাদের, সবচেয়ে কম সময় বের করবো সেটাও আমার চাই। আর এরর মানে যদি ভুল না হয়, তাহলে আমরা কারেক্ট আনসার পাবো। আর যদি ভুল হয়ে যায় তাহলে তো কারেক্ট আনসার পাবো না। আর লিস্ট সময়, এটা তোমার অবশ্যই দরকার। ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে মেন্সে যারা পরীক্ষা দিয়েছো, যারা দেবে, তাদের তো কাল ঘাম চড়ে যায়। সেক্ষেত্রে এটা তোমার অনেক বড় হেল্প করবে। ওকে, আর প্রতিদিনের মতো এটা তো আমাদের থাকে আই ক্যান ডু ইট, ওকে, এটা আমরা নিয়েই চলবো সাথে, এটা আমরা ভুলবো না। বিকজ এর বেসিসেই অনেক মানুষ যারা বড় হয়েছে, এর বেসিসেই বড় হয়েছে, মানে চাকরি বাকরি ইত্যাদি এই সমস্তগুলোর ক্ষেত্রে। সেই তারা নিজেকে বিশ্বাস করেছে যে তারা করতে পারবে এবং তারা করছে। ওকে, তারা নিজেকে বিশ্বাস করেছে, তারা করতে। আর আমার ভিডিওতে আমি এখানে যেমন 21 শেষ হতে যাচ্ছে, 25 পর্যন্ত আমি ডেট লিখে যাচ্ছি। 25 পর্যন্ত আমি ডেট লিখে রেখেছি, যাতে 3 থেকে 4 বছরে আমি আমার কাল ঘাম ছুটিয়ে আমি আমার ড্রিম সার্ভিসটাকে বের করে নিতে পারি। আর এর সাথে এই দুটো জিনিস আমি নিজেকে বলবো সবসময়, এটা বলতে হবে আমাকে নিজেকে, আই ক্যান ডু ইট, ওকে, এটা কিন্তু আমাকে নিজেকে বলতে হবে। তার ফলে আমার ভিতরে যে সাবকনসিয়াস মাইন্ড আছে সে জাগবে। আর তাকে যদি জাগানো যায় তাহলে আমার বাজিমাত। তো সেক্ষেত্রে আমাকে আর কি জিনিস দরকার, যদি এই দুটোকে আমি ভালোভাবে পড়তে পারি, সেক্ষেত্রে আমার ডেডিকেশনটা আসবে, কনসেন্ট্রেশন আসবে। ওকে, কনসেন্ট্রেশন আর হচ্ছে পেশেন্স, ওকে, এই তিনটে জিনিস আমার থাকবে। আর এই তিনটে জিনিস থাকলে আমি কিন্তু, আর এই তিনটে জিনিসের ডেডিকেশনের জন্য আমি তোমাদের বলবো যে সচিন স্যারের ভিডিও, সচিন তেন্ডুলকার
আর পিটি উষা, আর 3 নম্বরে IAS IPS, PDO DSP, আর হচ্ছে গিয়ে টাইম ব্যাংক বলে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। তার মানে আমি একবার টাইমকে ডিপোজিট করছি, এই 3 থেকে 4 বছর যেটা বললাম, 3 থেকে 4 বছর 16 থেকে 18 ঘন্টা, যদি আমার অন্য কোনো কমিটমেন্ট না থাকে। এটা হচ্ছে ইয়ার্স, এটা হচ্ছে আওয়ার্স। তো এই যে 4টে জিনিস, এই 4টে জিনিস তোমাকে একদম তোমার রাস্তায় পৌঁছে দেবো, তোমাকে ট্রাকে তুলে দেবো। ইউ উইল বি অন ইউর ট্রাক, সো দ্যাট ইউ ডোন্ট ডাইভার্ট ইউর সেলফ ফ্রম ইউর, এর মানে হচ্ছে ইউ ডোন্ট বি অফ ট্রাক। ওকে, তুমি তোমার রাস্তায় উঠে যাবে, আর তোমাকে এটা কিন্তু আগে ফরওয়ার্ড মুভমেন্টে সাহায্য করবে। ওকে, এটা হচ্ছে এর একটা বিশেষ গুণ, এই 4টে ভিডিওর একটা বিশেষ গুণ, যে তোমাকে অফ ট্র্যাক হতে দেবে না। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম প্রশ্ন ডিসকাশনের পরে আমরা চলে এলাম। What will be the compound interest on the money sum of ₹20,000 after 2 years at the rate of 10%? তো আমরা হিসাব কীভাবে করি সেটা একটু দেখে নেব। প্রথমেই এই পার্সেন্টেজটাকে ধরবো, পার্সেন্টেজটাকে আমরা নর্মালি এইভাবে লিখি, হয়ে গেল 1/10। এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত হবে? 11/10। যদি 2 বছর থাকে তাহলে স্কোয়ার হবে, আর যদি 3 বছর থাকে তাহলে কিউব হবে। তো আমাদের এখানে 2 বছর আছে, সেহেতু কী হবে? স্কোয়ার হবে। ওকে, সেহেতু কী হবে? স্কোয়ার হবে। তো আমরা স্কোয়ার করব, সেহেতু আমরা কী করব? আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে কত হচ্ছে? 1 to 1 ডিভাইডেড বাই 100। এবার এইটা হচ্ছে প্রিন্সিপাল, এইটা হচ্ছে অ্যামাউন্ট, এইটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে কত থাকে? ইন্টারেস্ট থাকে। এটা হচ্ছে ইন্টারেস্ট। তো আমরা এই যে এই পর্যন্ত আমি যদি এইটুকু বুঝি একবারে, তাহলে ইন্টারেস্ট পর্যন্ত আমার কিন্তু পেন পেপার দরকার পড়ছে না। যেমন আমি জানি 10-10-এর সাথে 1 যোগ করে কী হবে? 11 হবে। 11 করলে কী হবে? 11-121, আর 10-10-কে 100। ওকে, তাহলে এই দুটো বাদ দিলে 121 থেকে 100 বাদ দিলে কত থাকে? 21। তাহলে আমার যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট যখন 100 টাকা, তখন আমার ইন্টারেস্ট হচ্ছে 21 টাকা। আর যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট 20,000, তখন কত হবে? দেখো, এইখানে একটা 2 আছে, এইখানে একটা 21 আছে, কমন সেন্স। আমি 2কে 21 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 42 হবে। তাহলে একটা অপশানেই আমার 42 আছে, একটাই অপশানে আমার 42 আছে। সো আমার উত্তরই এটা, আমি আর বাকি আর কিছু দেখবই না। তাহলে আমি একটা তোমার প্রিপেয়ার করি যে তোমার পেন খাতা কোথায় লাগছে। আমি জানি যে 10% থাকলে তার সাথে 1 যোগ করে 11 করতে হয়, আর 11/10 হয়। সেক্ষেত্রে আমি কী করি? স্কোয়ার করি 121/100। এই দুটো বাদ দিলে থাকলো আমার 21, তাহলে আমার 21 হয়ে গেল যখন আমার, তাহলে এটা কী হলো? এটা আমার ইন্টারেস্ট হয়ে দাঁড়ালো। ওকে, এটা আমার ইন্টারেস্ট হয়ে দাঁড়ালো। এটা যখন আমার ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, তাহলে 100 টাকায় আমি বলছি এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট। ওকে, টোটাল অ্যামাউন্ট, গ্রস অ্যামাউন্ট। তাহলে 100 টাকার উপরে ইন্টারেস্ট কত? এত টাকা। 100 টাকার উপরে ইন্টারেস্ট কত টাকা? 100 টাকার উপরে ইন্টারেস্ট 21 টাকা। এবার আমাকে দেওয়া আছে 20,000 টাকা। তাহলে আমি আর কিছু না জানি, এখানে 21 আছে আর এখানে 2 আছে, এই দুটো গুণ করে 42 হবেই হবে। বাকি কিছু আমার জানার দরকার নেই। কিন্তু 42 একটাই অপশানে আছে, এই 42 একটাই অপশানে আছে, 42 আমার একটাই অপশানে আছে। সো আমার অ্যান্সার কিন্তু এটাই। ওকে, তাহলে আমি কি বললাম? আমি এই পর্যন্ত যা ক্যালকুলেশন করলাম, কোথাও কিন্তু আমার পেন পেপার দরকার নেই। আই ডোন্ট নিড টু পে পেন অ্যান্ড পেপার। এইরকম অঙ্ক কিন্তু আমাদের WBCS-এর মেন্সে থাকে। তো আমাদের কিন্তু দেখো, কোথাও কিন্তু পেন পেপারের দরকার নেই। তো পানি হো গিয়া, मतलब it has become water to calculate. আমি তো তোমাকে মানে করে দেখাচ্ছি। তাহলে এটা তোমার কত আছে? 20। তাহলে আমাদের কি সিস্টেম? 20/100। তাহলে এটা 5 হয়ে গেল, তার মানে 1/5 হলো। আমরা 1-এর সাথে 1
1 যোগ করে কত করি, 6 আর 5 করি, আর যেহেতু 2 বছর আছে সেই জন্য এটাকে স্কোয়ার। তাহলে উপরে 36, নিচে 25, এই দুটো বাদ দিলে এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এই দুটো বাদ দিলে 11 থাকলো। এবার যখন 25 টাকা প্রিন্সিপাল তখন ইন্টারেস্ট হচ্ছে 11 টাকা। আচ্ছা, এই পর্যন্ত কি ক্যালকুলেশন করার জন্য পেন দরকার? আমরা যদি 2-4 বার প্র্যাকটিস করি, আমরা যারা নতুন হয়তো ভাবছি স্যার প্র্যাকটিস করে রেখেছে সেই জন্যে আমাদের এইভাবে বলছি, বাট ইউ প্র্যাকটিস ওয়েল। আচ্ছা, এইখানে থাক এই পর্যন্ত। আমি তোমাদের আর একটু বুঝিয়ে দিই এখানে তোমাদের কেন প্র্যাকটিস করতে হবে, ওয়াই ইউ বিকাম এ ডেভিল প্র্যাকটিসার। ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা ঠিক, এটা তোমরা পড়েছো। তাহলে এই পারফেক্ট, যখন তুমি পারফেক্ট হবে তখন তোমার ফিটনেস আসবে। ওকে, যখন তুমি পারফেক্ট হবে তখন তোমার ফিটনেস আসবে, আর যখন ফিটেস্ট হবে, ফিটনেস থেকে ফিটেস্ট আসবে, ফিটেস্ট যখন হবে তখন সারভাইভ করবে। ওকে, বিকজ কম্পিটিশন তোমরা জানো, আমি কম্পিটিশনের ব্যাপারে বলবো না, এই জন্যে আমি বলছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক এ ডেভিল, ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক এ ডেভিল, ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক এ ডেভিল, ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক এ ডেভিল। ওকে, ডেভিলের মতো পড়াশোনা করতে হবে তোমাকে, you have to practice like a devil. So you understand the value of food. আর এখানে তোমাকে ওকে, এখানে আরেকটা জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে গিয়ে you have to make your blood to sweat, blood to sweat, you have to make your blood to sweat, you have to make the blood to sweat, মানে তোমাকে রক্তটাকে ঘামে পরিণত করতে হবে। এই যে আমি বললাম 3 থেকে 4 বছর, 16 থেকে 18 ঘন্টা, ক্যান ইউ মেক ইট? শিওরলি ইট ইজ গোয়িং টু বি উইথ ইউ। ওকে, ইট ইজ গোয়িং টু বি উইথ ইউ। চলো, আচ্ছা আসি আমাদের ডিসকাশনে। তাহলে 20/100 হলো, 1/5 হলো, 6/5 হলো, আচ্ছা 36, 5 5 25, তাহলে 36 হলো অ্যামাউন্ট, প্রিন্সিপাল হলো 25 টাকা, এর থেকে বিয়োগ করলে 11 টাকা। তাহলে আমার যখন প্রিন্সিপাল 25 টাকা তখন হচ্ছে 11 টাকা হচ্ছে আমার সুদ। আর এখানে কত বলা আছে? এখানে বলা আছে 25,000 টাকা। এখানে কত বলা আছে? 25,000 টাকা। ওকে, এখানে কত বলা আছে? 25,000 টাকা। ওকে, তাহলে 25, তাহলে এটা কত গুণ? 1000 গুণ। যদি এদিকে 1000 গুণ হয় তাহলে এদিকেও 1000 গুণ হবে, তাহলে কত হবে? এটাও কমন সেন্স। 25,000 দেওয়া আছে, 25 আছে, তাহলে 1000 গুণ, তাহলে এদিকেও 1000 গুণ হবে, এদিকেও 1000 গুণ হবে। আমি ওই ক্যালকুলেশন আর ঐকিক নিয়মের পাতানোর ক্যালকুলেশনটা কিন্তু আর করলাম না, যেহেতু এইদিকে 1000 গুণ বাড়ছে তো এদিকেও 1000 গুণ বাড়বে, এদিকেও 1000 গুণ বাড়বে। ওকে, চলো, তাহলে এটা বোঝা গেল আমাদের কি সিস্টেম, আমরা কীভাবে করছি, মানে জলের মতো কীভাবে তৈরি হচ্ছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট ম্যাথ। Albert invested an amount of rupees 8,000 in a fixed deposit scheme for 2 years at a compound interest at 5. Interest rate 5. How much he will get at the end of the terms? মানে ফিক্সড ডিপোজিট শেষ হওয়ার পরে, টার্ম শেষ হওয়ার পরে সে কত পাবে। তাহলে আমাদের কি হিসাব কি, আমরা এটা নিই প্রথমে। ওকে, তাহলে এটা 1-এর 20 হয়, এবার 1 যোগ করলে 21-এর 20 হয়, যেহেতু 2 বছর সেই জন্য কী করি আমরা, এটাও করি 441/400। এইটুকু করার জন্য তো যেহেতু 20 আছে তাহলে 1-এর 20 হবে, মানে 21-এর 20 হবে, মানে 441/400। এইটুকু চিন্তা করার জন্য কিন্তু there is no such calculation required, there is no such calculation is required. ওকে, তো এখন দেখো এখানে কত বলেছে, 8,000 টাকা বলেছে, তো এখানে হচ্ছে 400 টাকা, 440 টাকায় পরিণত হয়। তাহলে এই 400 টাকাকে কত দিয়ে গুণ করলে ঠিক 100 টাকা 8,000 টাকা হয়, ঠিক 8,000 টাকা হবে। কত দিয়ে গুণ করলে? 20 দিয়ে গুণ করলে। ওকে, 20 দিয়ে গুণ করলে 8,000 টাকা হবে। তাহলে এটাকেও আমি 20 দিয়ে গুণ করবো,
তাহলে আমি উপরেরটাকেও 20 দিয়ে গুণ করব, উপরেরটাকেও 20, যদি নিচেরটাকে 20 দিয়ে গুণ করে যদি এত হয় কমন সেন্স, তাহলে উপরেরটাকেও 20 দিয়ে গুণ করলে হবে। তাহলে 20 দিয়ে গুণ করলে কত হবে, একটা শূন্য হবে, 2 হবে, 4 দুগুণ 8 হবে, 4 দুগুণ 8 হলো, 4 দুগুণ 8, 4 দুগুণ 8 হলো। দেখো কোথায় পেন লাগছে, আমি হিসাব করে নিচ্ছি, 5 আছে, তাহলে 5 1-এর 20 হবে, 21-এর 20 হবে, ওকে 441 হবে, 400 হবে। তাহলে 400কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে আমার 8000 হচ্ছে। তাহলে 441কে আমার 20 দিয়ে গুণ করতে হবে। যদি আমি 20টার এই গুণটা যদি আমি না ঠিক করতে পারি মাথার মধ্যে, তাহলে আমি কি করব, এটা পাতিয়ে নেবো একবার, এটা কিন্তু পাতিয়ে নেবো। তো আমি বলছি যেটা, সেটা তোমাদের প্রুভ হলো যে পানি পানি হো গই, এটা হলো পানি পানি হো গই। আবার বলি 5% দেওয়া আছে, তার মানে 5-এর 100, ওকে, তার মানে 1-এর 20, তার মানে 21-এর 20, তার মানে 441/400। তো এইটাকে 8000-এ পরিণত করতে 20 দিয়ে গুণ করতে হবে, তো এটাকেও 20 দিয়ে গুণ করতে হবে। যেহেতু এইটা ফিক্স বলা আছে, নিচেরটা কি বলা আছে, ফিক্স বলা আছে, এইটা বলা আছে, এইটার বেসিসে উপরেরটা হবে। তো এটাকে যদি 20 দিয়ে গুণ করতে হয় তাহলে আমাদের এটাকেও 20 দিয়ে গুণ করতে হবে। বাস ফান্ডা ক্লিয়ার, পানি পানি হো গই, ওকে। তো আমরা কম্পাউন্ডেড টেস্টটাকে কিন্তু পানি পানি করে দিলাম, একদম পানি পানি করে দিলাম, জল, ইট হ্যাজ বিকাম ওয়াটার, ওকে, অ্যাজ ওয়াটার, অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার। সো আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পারছো এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে, ওকে, আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে। আচ্ছা, 4th নাম্বার, দেখো 1 থেকে 2 থেকে 3 পর্যন্ত কিন্তু আমরা কি করেছি, আমরা কি করেছি, আমরা 2 বছরের করেছি, ওকে, আমরা 2 বছরের করেছি। আর এবার কিন্তু আমাদের 3 বছর এসে গেছে। 3 বছর মানে আমি কি বললাম, যদি 2 থাকে তাহলে স্কোয়ার করতে হবে, আর যদি 3 থাকে তাহলে কি করতে হবে, কিউব করতে হবে। বাস এইটুকু হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই, ওকে, এইটুকু হচ্ছে ডিফারেন্স, বাস আর কিছু ডিফারেন্স নেই। তাহলে আমরা দেখি, তাহলে 10% মানে 1-এর 10, মানে 10-এর 100, তার মানে 1-এর 10, তার মানে 11-এর 10, এটাকে কিউব করলে কত হয়, উপরেরটা 1331 হয় আর নিচেরটা এত হয়। আচ্ছা, কিউবের ক্ষেত্রে আমার খুব একটা ভালো ক্লাস আমি তোমাদের জন্য বানিয়েছি, একদম জলবদ্ধ। আচ্ছা, সেইটাকেও যদি না বোঝা যায়, স্যার ওটাকে বুঝতে পারছি না, তাহলে কি করা যাবে, তাহলে 11-এর স্কোয়ার তো আমরা জানি কত, 121, এই 121 পাতি আমরা শুধু এটুকু গুণ করে নেব, আর 0 দিয়ে 3টেকে 0 দিয়ে গুণ করলে তো 1000-ই হচ্ছে, সে ব্যাপারে কোনো প্রশ্ন নেই, সে ব্যাপারে কোনো প্রবলেম নেই, ওকে, সে ব্যাপারে কোনো প্রবলেম নেই। তাহলে ওটা আমাদের দরকার নেই। তো আমরা এইটা জানি যে স্কোয়ারের ফর্মুলাটা জানি, তো স্কোয়ারের পরে আমরা এই গুণটা শুধু পাতিয়ে করে নেব, ওকে। তো আমি কি বলছি যে এইটা হচ্ছে আমাদের গ্রস অ্যামাউন্ট, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো গ্রস থেকে প্রিন্সিপাল বাদ দিলে কত হচ্ছে, 331 হচ্ছে, যেটা কিনা ইন্টারেস্ট, ওকে, যেটা কিনা ইন্টারেস্ট, ভেরি গুড, যেটা কিনা ইন্টারেস্ট। তাহলে আমার কত টাকার উপরে ইন্টারেস্ট, কত টাকা হচ্ছে, 1000 টাকার উপরে ইন্টারেস্ট হচ্ছে আমার 331, 1000 টাকার উপরে ইন্টারেস্ট হচ্ছে আমার 331, বুঝা গেল। এবার আমি চাইছি কত, 25,000 টাকা, চাইছি কত, 25,000 টাকা। তাহলে 25,000 টাকা 1000 টাকার কত গুণ, 25 গুণ। আগেরটা আমরা দেখেছিলাম 1000 গুণ, এখানে আমরা দেখছি 25 গুণ, ওকে। 25 দিয়ে গুণ করলে 25,000 হয়, উপরে 1000 আছে, তাহলে আমাকে এটাও 25 দিয়ে গুণ করতে হবে, এটাকেও আমার 25 দিয়ে গুণ করতে হবে, এখন ওরা দুদিকে সমান সমান, তো দুদিকে সমান সমান। এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে, এই যে বিজনেসম্যান টাইপের ক্যালকুলেশন, ব্রেন ক্যালকুলেশন, এই জিনিসটা তোমাদের একটুখানি বুঝতে হবে, ওকে, তোমাদের একটুখানি বুঝতে হবে, যাতে করে তোমরা জিনিসটা ধরতে পারো, ওকে। তাহলে এবার গুণ করে ফেলো, দেখো কতই আসবে, 25 25-এর 5, 3 25-এ 75, আর 2 77-এর 7 হাতে আমার 7, 3 25-এ 75 আর 7-এ 82, 75 আর 7-এ 82। তাহলে দেখো কোথায় পেন ইউজ হচ্ছে, শুধু এই জায়গাটা হয়তো পেন ইউজ হচ্ছে। আমি জানি 10% আছে মানে 1-এর 10 হবে, 1-এর 10 হবে, তাহলে 1 যোগ করলে 11-10 হবে, ওকে, কিউব করলে আমি জানি 1331 হবে আর 1000 হবে,
তাহলে দুটো ডিফারেন্স যোগ করলে কত হচ্ছে 331। তাহলে 1000 টাকার উপরে ইন্টারেস্ট হচ্ছে আমার 331, আর তাহলে 25,000 টাকার উপরে 25 গুণ হয়ে গেল। সিধা আনসার, সিধা আনসার। ওকে, सीधा आंसर। चलो नेक्स्ट 5 नंबर। अच्छा ये बोलছে ক্যালকুলেট দি কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য মনি সাম অফ রুপিস 20,000 আফটার 3 ইয়ার্স এট 5% পার ইন্টারেস্ট। তাহলে 5% হলে কত হবে, সরি এটা কাটলে 20 হবে, মানে 1 20 মানে 21 ওকে। তার কিউ যেহেতু আমাদের 3 বছরে বলেছে, যেহেতু আমাদের 3 বছরে বলেছে, তাহলে কি হচ্ছে এবার কিউ করলে কী হবে, আমরা জানি স্কোয়ারের ফর্মুলাতে কত আসে, এত আছে, এত আসে। তাহলে এটা উপরে একটা গুণ আর এর নিচে 20 আর একটা গুণ। ওকে, তাহলে নিচে কত হবে 8000 হবে, আর উপরে কত হবে 926, উপরে কত হবে 926। তাহলে 21 কিউব হলে 926 হয়। তাহলে এটা আমাদের অ্যামাউন্ট, এটা আমাদের প্রিন্সিপাল। তাহলে আমাদের কত হচ্ছে 1 6 2 1, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তা আমার কী চেয়েছে, আমার কিন্তু ইন্টারেস্ট চেয়েছে, আমার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে। তাহলে আমার কত টাকার উপরে ইন্টারেস্ট হলো, আমার 8000 টাকার উপরে ইন্টারেস্ট হলো এত টাকা। ওকে, আমার 8000 টাকার উপরে ইন্টারেস্ট হলো এত টাকা। তাহলে আমার চেয়েছে 20,000 টাকার উপরে ইন্টারেস্ট কত, 20,000 টাকা। এখন দেখো 8কে যদি 2.5 দিয়ে গুণ করি, 8কে যদি 2.5 দিয়ে গুণ করি তবেই 20 হয়, তবেই 20 হয়। ওকে, আর এখানে 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, তাহলে 2.5 টাইমস মানে এই 8000 টাকা। তাহলে 8000 8000 16,000 আর 4 20,000। আমি যদি ওইভাবেই দেখি কি 8000 আর একটা 8000 আর একটা 4000, তাহলে 1 2 2.5, এটা 20 হয়ে গেল, 20 হয়ে গেল। ওকে, তাহলে এটা যদি 2.5 টাইমস হয় তাহলে এটাও 2.5 টাইমস হবে। ওকে, 2.5 টাইমস হবে। এবার যদি এই গুণটাকে আমি আরও সরল করতে চাই, তাহলে 1200 যদি ধরি এখানে, তাহলে 1200 হলে 2.5 হলে 3000 হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমার 60 হয়, 60 দুগুণে 12 120, তাহলে 3120, তার মানে 3200 যাচ্ছে না, তার মানে হচ্ছে 3200 পৌঁছাচ্ছে না, 3100 সামথিং থাকছে। তো 3100 সামথিং একটাতেই আছে, 3100 সামথিং একটাতেই আছে। আমি এখানেও কমন সেন্স ইউজ করছি যে যদি 1200 হয় ওর 2.5 গুণ হয়, তাহলে 1200 দুগুণে 2400 আর 1200 অর্ধেক 600, 3000 হয়ে গেল। এবারে আমি যদি এটাকে 2 গুণও ধরি, 6 দুগুণে 12 120 হচ্ছে, 6 দুগুণে 12 120 হচ্ছে, তাহলে 3120 হচ্ছে, তার মানে 3200 পৌঁছাচ্ছে না, তার মানে 3100 সামথিংই ওর আনসার, এটাই ওর আনসার। গুণ করে দেখো, ওটাই ওর আনসার, 3152.5, এটাই ওর আনসার। ওকে, চলো নেক্সট। তো তোমরা বুঝতে পারছো যে আমরা কত ইজি ফর্মুলা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য ক্যালকুলেশনে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা দেখলে তোমাদের ফিগার এসে যেত, জোয়ার এসে যেত। ওকে, জোয়ার আসতো। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এছাড়া আর কোনো উপায় নেই। Calculate the compound interest on a sum of rupees 15,625 after 3 years at the rate of 4%. তাহলে 4%কে আমরা 100 দিয়ে নেব, তাহলে 1-এর 25 হবে। ওকে, তাহলে 26-এর 25 হবে। তাহলে এটাকে কিউব করব, তাহলে আমরা 26 আমরা জানি, স্কোয়ারটা জানি 676 আর 625, এটা আমরা জানি। তো এটার সাথে আর একটা 26 গুণ, এটার সাথে আর একটা 25 গুণ, তো এটার সাথে নিচেরটা কত হয়, নিচেরটা 625 আর উপরেরটা কত হচ্ছে 17576, এটা হচ্ছে আমার উপরেরটা। যদি আমি 26কে যদি কিউব করি, তো আমি আরেকটা জিনিস বলছি যে তোমরা যদি পারো কিউবটা দেখে নাও, আর আমি আরেকটা নতুন ভিডিও আনছি যেটাতে আমি তোমাদের বলে দেবো যে কোনটার কীভাবে মুখস্থ করে মনে রাখতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু একটা অঙ্ক থাকবেই, সেক্ষেত্রে কিন্তু একটা মার্কস লস যাবে যদি তোমরা, মানে মিনিমাম একটা থাকছেই, মিনিমাম একটা থাকছেই। তো এর থেকে বিয়োগ করলে কত হয় দেখো, এই অ্যামাউন্টটাই বলা আছে এখানে।
এই অ্যামাউন্টটাই বলা আছে, এই অ্যামাউন্টটাই বলা আছে। তাহলে আমার কত থাকলো, এখানে 1 থাকলো, এখানে 5 থাকলো, আর এখানে 6 আছে, কত হলে 15 হবে 9, আর 5 এর আগে 6, 6 এর আগে 7, 1951, 1951, 1951। তাহলে আমরা দেখো শুধু আমার যদি এই ক্যালকুলেশনটা যদি আমার মাথার মধ্যে থেকে যায়, তাহলে আমার কোথাও পেন পেপার দরকারই নেই। WBCS 2021-এর এক্সামে আমি শুধু আনসারগুলো দেখলাম আর ঠিক করে গেলাম। ওকে, আনসারগুলো দেখলাম আর ঠিক করে গেলাম। এটা অনেক জায়গায় হয়েছে, যেখানে কিউ ফর্মুলায় বসেছে সেখানে কিন্তু অনেক জায়গায় আমি করে ফেলেছি এগুলোকে। এটা বলছে এফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য করসপন্ডিং টু দ্য নমিনাল রেট অফ 6% per annum পেয়াবেল, ওকে পেয়াবেল হাফ ইয়ারলি। তো কত হচ্ছে দেখো, এটাকে এইভাবে করে আমরা 3 + 3 + 3 × 3 ডিভাইডেড বাই 100 যা হবে, তাহলে কত হচ্ছে 6 + 0.09, ওকে তার মানে 6.09 আনসার। আচ্ছা, তার আগে আমরা যেহেতু হাফ ইয়ারলি বলেছি, যেহেতু হাফ ইয়ারলি বলা আছে, সেই জন্য রেট অফ ইন্টারেস্টটাকে 2 দিয়ে ভাগ করে ইয়ার রেট অফ ইন্টারেস্টটা বের করে নেব, তার মানে 3। হাফ ইয়ারলি যখনই করবে তখনই কিন্তু সেটাকে 2 দিয়ে ভাগ হবে। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ভিডিও, নতুন ভিডিও থাকবে এরপরে, যেটা তোমাদের আরও ক্লারিফাই করবে যে একটু হাফ ইয়ারলি বললে 2 দিয়ে ভাগ হচ্ছে কেন, সেইটার বিষয়ে নতুন ভিডিও থাকবে পরে, ইট ইজ কামিং। আচ্ছা, এরপরে ওই একটাই, এখানে শুধু ওই হাফ ইয়ারলি জায়গায় ইয়ারলি বলা আছে আর 2 ইয়ার বলা আছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, ওই একই নিয়ম। ওকে, সেক্ষেত্রে আর আমরা ভাগ করছি না, যেহেতু হাফ ইয়ারলি বলা নেই 2 বছরের জন্য, তাহলে 6 আর হচ্ছে 6 × 6 ডিভাইডেড বাই 100, তাহলে 12.36 হচ্ছে আনসার, 12.36 হচ্ছে আনসার। তাহলে আমি এর ব্যাপারে ওই ইয়েটা দিলাম না, অপশনগুলো দেখলাম না, বিকজ এটা তোমাদের একটা বোনাস পয়েন্ট, আর এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একবার এসছে কোনো একটা সিজিএলের কি CHSL-এর এক্সামে এসছে কি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত। যদি তোমরা তোমাদের কেউ এমন হবে যে সিজিএলের প্রিপারেশন করছো কিন্তু বাংলা মিডিয়াম, ওকে, তো আমি বলবো, আমি যেহেতু প্রত্যেকটা জায়গায় ইংলিশ নিয়ে আসি, কারণ ইংরেজিতে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে গেলে তোমাকে ইংরেজিতে দিতে হবে, WBCS-এর মেন্স দিতে গেলে ইংরেজিতে দিতে হবে, অন্যান্য পরীক্ষার মেন্সের এক্সামগুলো কিন্তু ম্যাক্সিমাম মেন্সের এক্সামগুলো কিন্তু ইংলিশে আছে। ওকে, অর্থাৎ তোমাকে ইংলিশটাকে রপ্ত করতে হবে ম্যাক্সিমাম, আর ইংলিশটা জানাটা কিন্তু খুবই ভালো, যে কোনো জায়গায় আমরা ঘুরে বেরিয়ে আসতে পারবো, যে কোনো জায়গায় আমরা ঘুরে বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, এর সাথে আর আমি একটুখানি বলার যে আমার 2টো চ্যানেল, এটা হচ্ছে গিয়ে CGL, মিশন CGL, ওকে মিশন CGL, আর যেটা তোমরা দেখছো ড্রিম WBCS, ওকে ড্রিম WBCS। তোমাদের যদি মনে হয় যে না আমি হিন্দিতে ভালো বুঝবো, তাহলে হিন্দিটা ফলো করতে পারো, আর যদি মনে হয় না আমি WBCS-এর বাংলা চ্যানেল ফলো করবো, বাংলা চ্যানেল ফলো করতে পারো। আর তোমার যদি কোনো বন্ধু থাকে, ইউ ক্যান রেফার দিস WBCS মিশন CGL, অথবা তোমার যদি দুদিকে মানে দুটোই ফলো করবে, তাহলে ইউ ক্যান ফলো মি ইন বোথ, ওকে। আর বাকি রইল যে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু পয়সা লাগে না, আর এখানে আমরা যে কমফোর্ট ইন্টারেস্টটাকে কিন্তু যেভাবে জলে পরিণত করলাম, পানিতে পরিণত করলাম, এটার কিন্তু আর কোথাও আমি দেখলাম না, ওকে। তো সব কিছু বুঝে আমি বুঝলাম যে আমাদের এই 3টে বিষয়, একটা জিনিস 3টে বিষয় আমি তোমাদের আর একটু ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে কম সময়, সবচেয়ে কম সময়, ওকে সবচেয়ে কম সময় না, সবচেয়ে কম সময়। সবচেয়ে কম সময়। 2 নম্বরে নির্ভুল। 3 নম্বরে কারেক্ট আনসার, সঠিক আনসার। এই 3টে জিনিস পাওয়ার জন্য কিন্তু আমাকে ফলো করতে হবে। আর নির্ভুল উত্তর কে না চায়? একটা উত্তর ভুল হলো মানে 1 মার্ক শুধু কাটাই গেল না, তার থেকে নেগেটিভ হয়ে গেল 1/3, মানে টোটাল কত বাদ গেল? 1 + 1/3, 4/3 বাদ গেল। এটা তো পাইলাম না, উপরে এত কাটা গেল, কিন্তু ভুল উত্তর হয়, তার মানে আমার নেগেটিভ হচ্ছে এত টোটাল, যদি আমি ভুল উত্তর করে ফেলি। তাহলে এর জন্য আমাদের কী কী লাগবে? এর জন্য আমাদের 3টে জিনিস লাগবে। একটা হচ্ছে
তোমার ব্রেন ক্যালকুলেটর লাগবে, একটা হচ্ছে কমন সেন্স লাগবে, আর বিজনেসম্যানের হিসাব লাগবে, যেটা আমি তোমাদের উপরে বুঝিয়ে এলাম যে আমার এই জিনিসগুলো লাগবে। ওকে, একটা আছে বিজনেসম্যানের ক্যালকুলেশন, কমন সেন্স। দেখো আমি সব জায়গায় আমি কমন সেন্সের কথাই বললাম। 2 নম্বরে কি বললাম, কমন সেন্স বললাম, আর এটা ব্রেন ক্যালকুলেটর। আর 3 নম্বরে কি বললাম, বিজনেসম্যানের হিসাব, ক্যালকুলেশন। ওকে, এগুলো কিন্তু মানে দরকার পড়বে আর কি। তো এর সাথে এটার তো রইল আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তো তোমাদের থাকছে। এটা তোমাদের সাহসিকতা জাগাবে, মানসিকতা জাগাবে, তোমাদের মনোবল জাগাবে, ইত্যাদি জাগাবে, এনার্জি দেবে, পাওয়ার দেবে, শক্তি দেবে, অ্যাবিলিটি দেবে, ইত্যাদি এটা দেবে। আর এটাই দরকার হয়। ওকে, পড়াশোনার জন্য কিন্তু এটাই দরকার। ইউ নিড দিস টু প্রিপেয়ার ওয়েল ফর ইউর এক্সামস। ওকে, আর এর সাথে তুমি যদি এটাকে রপ্ত করতে পারো তাহলে সাবকনসিয়াস মাইন্ডকে তুমি জাগিয়ে নিলে। সাবকনসিয়াস মাইন্ডকে জাগালে তোমার ডেডিকেশন, কনসেন্ট্রেশন আর হচ্ছে পেশেন্স, এগুলো কিন্তু অটোমেটিক আসবে। আর বাকি এর ব্যাপারে কি বলবো, এর ব্যাপারে তেমন কিছু বলেনি। ওকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমাদের সাথে থাকো। এরকম পানি এই যে ম্যাথগুলো পানি কিন্তু করা সম্ভব হয় আমাদের সাথে থাকলে। ম্যাথগুলো পানি করা সম্ভব হয়। আর বেশি কিছু নয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।